কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই খুব ভালো আছো। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে আমার ব্লগ ভিডিওতে আমি কী দেখাই, রান্না কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খুব সিম্পল রান্না করছি আজকে, তেমন কিছু রান্না করিনি। এইমাত্র জাস্ট একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে এবার রান্নার পর্ব শুরু করেছি। আর রাত্রেবেলা এখন যা গরম পড়ছে বন্ধুরা, আর রুটি খাওয়া যাচ্ছে না, তাই জন্য আজকে আর জল ঢালা ভাত রাখিনি, গরম গরম ভাত করছি। আর গরম গরম ভাত কী দিয়ে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, রান্না করতে নিয়েছি ডিমের ঝোল, আর তার সাথে অনেকটা আলু কেটে নিয়েছি, কারণ এখন একটু খাওয়া হবে, কালকের জন্যও থাকবে। আমি যেহেতু একবেলা রান্না করি, সেই জন্য আমি কালকেরটাও রান্না করে রেখে দিচ্ছি। সকালে মর্নিং স্কুল থেকে তোজোর হাজব্যান্ড অফিসে যাবে, তাই সব মিলিয়ে আমার কালকে রানিং করা সম্ভব না, এই জন্য আমি রাতেই রান্না করে রাখি। আর এখানে দেখো, যে বলেছিলাম গরম ভাত করতে নিয়েছি, এই যে দেখো আমি চালটা কিন্তু ফুটিয়ে তারপরে আবার গ্যাস না, আমি ইন্ডাকশনে করেছিলাম, নামিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি। এতে কি ভাতটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর গ্যাসটাও বাঁচানো যায়, বা ইন্ডাকশনটাও কিন্তু বাঁচানো যায়। আমি সবসময় ভাতটা এভাবেই করি, কিছুক্ষণ ফুটিয়ে রেখে তারপর সেটাকে অফ করে দিই, পরে আবার একটুখানি ফুটিয়ে ওপর দিয়ে নিই। ভাতটাও সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, আর গ্যাস বা ইন্ডাকশন কারেন্ট দুটোই বাঁচানো যায়। বেশ কিছু সবজি নিয়ে এসছে হাজব্যান্ড, এটা অফিস থেকে আসার পথে নিয়ে আসে, সেগুলো আবার ফ্রিজে তুলে রাখতে হবে। ওদিকে আমার ডিমের ঝোলের আলু ভাজা বসিয়ে দিয়ে এসছি। আমি দেখলাম এই ফাঁকে আমি একটু সবজিগুলো গুছিয়ে নিই, আর একটু সবজিটা গুছিয়ে নিই, তার সাথে তো রান্নাও করতে হবে। কাঁচকলা নিয়ে এসছে, আর নিয়ে এসছি কি দিয়ে আবার আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। বেশ কিছুটা বরবটি নিয়ে এসছি, যেটা এখন এই মুহূর্তে খেতে বেশ ভালো লাগছে বরবটি। আর নিয়ে এসছে গোল গোল বেগুন, বেগুন এনেছে। আর নিয়ে এসছে ঝিঙে, যেটা পোস্ত তেল ঝিঙে রাখে না, তেল সর্ষে বানাই আমি, ওটা হাজব্যান্ড খুব ভালো খায়, তা যদি কখনো করি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ঝিঙে তো নরম হয়ে যায়, একটু বেশি লাগে। বড় বড় 4টে ঝিঙে নিয়ে এসছে হাজব্যান্ড। আর বেগুন নিয়ে এসছে, 4টে না 5টা ঝিঙে, 4টে না 5টা ঝিঙে। আর নিয়ে এসছে শুক্তো খাওয়ার জন্য কাঁচকলা, পেঁপে। আর নিয়ে এসছে বেশ কিছুটা লঙ্কা। চলো, এই তো বাজার আসলো, এটা গুছিয়ে এখন ফ্রিজে তুলে রাখি, তারপর বাদবাকি রান্নাটা সারতে থাকি। দেখো আমার ডিমের মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু কম তেলে রান্না করা, খুব বেশি তেল আমি রান্নায় ইউজ করি না, যেটুখানি না দিলে নয় সেটুখানি। আলুগুলো আগেই সিম করে একটু ভেজে তুলে রেখেছিলাম, এবার মশলার সাথে আলুগুলো একটুখানি কষাবো, আর তারপরে জল দিয়ে দেবো। আর যখন আলু সিদ্ধ হয়ে আসবে মোটামুটি, তখন আমি ডিমটা দিয়ে নেবো। আমি ডিম আলু দিয়ে একসাথে কষাই না, কারণ ডিমগুলো অনেক সময় ফেটে যেতে পারে, আর সেই জন্য আমি ডিমটা পরে দিই। তা মোটামুটি যখন দেখবো আলু সুসিদ্ধ হয়ে এসছে, তখন ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নিই, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, গরম গরম ডিমের ঝোল, আর ভাত খাওয়া হবে। আর ওই দেখো আমার অলমোস্ট ভাতও মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মশলার সাথে আলুটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। ডিমের ঝোলের আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই, তারপরে গরম মশলাটা দিয়ে দেবো, আমার ডিমের ঝোলও রেডি হয়ে যাবে। আর ডিমের ঝোল দিয়ে এখন গরম ভাত খাওয়া দাওয়া হবে। আর এখানে মার জন্য তুলে রাখলাম, আমার মা আলু বেশি খেতে পারে না, বয়স হয়েছে তো, তাই জন্য মার জন্য 2 পিস আলু দিয়ে ডিম তুলে রেখেছি। এটা হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে, একটা ডিম না ভেঙে গিয়েছিলো, এক্সট্রা নিয়েছিলাম, ভেঙে গেছিলো, সেটা একটুখানি সবাইকে ভাগে যোগে রাখলাম। আর এটা হচ্ছে কি আমাদের কালকের জন্য রাখলাম। এই হচ্ছে কি ডিমের ঝোল। চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।